বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2 এর 30 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে দেওয়া আছে 30 নম্বর অঙ্কে sin θ সমান p, cos θ সমান q, tan θ সমান r, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এর আগে আমাদের অঙ্ক করতে হবে এটা যে ক নম্বর হচ্ছে r সমান √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। ক নম্বর p প্লাস q সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। গ নম্বর 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4 হলে দেখাও যে tan θ ইকুয়াল 1/√3। তো আমরা প্রথমে দেখো ক নম্বর অঙ্ক যাব। প্রথমে ক নম্বর অঙ্ক করছি। দেখো এখানে দেওয়া আছে যে r সমান √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। তাহলে এখানে তো আমাদের দেওয়া আছে যে r সমান tan θ, অর্থাৎ tan θ সমান r। তাহলে আমরা এখানে দেখো ক নম্বর দেওয়া আছে tan θ সমান r। তাহলে আমরা এখানে যেহেতু বলা আছে যে r সমান √3 ইনভার্স হলে থিটার মান বের করতে হবে, তাহলে আমরা r সমান লিখব প্রশ্ন মতে r সমান √3 ইনভার্স। তাহলে আমরা এখানে r এর মান বসাবো। r এর মান হচ্ছে tan θ। তাহলে tan θ সমান √ এখানে আমরা 3 ইনভার্স এর পরিবর্তে আমরা ইনভার্স বলতে আমরা 1/3 এখানে লিখব। তাহলে 1/3। তো এখন আমরা এখানে দেখো tan θ সমান লেখা যায় 1 কে রুট করলে 1 এবং 3 কে রুট করলে √3। তাহলে tan θ সমান 1/√3 আসলো। তো এখন tan এর অনুপাতে 1/√3 আমরা জানি এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বা tan θ সমান আমরা এখানে লিখব tan 30 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে পাবো যে θ সমান 30 ডিগ্রি। এটা হচ্ছে ক নম্বরের आंसर। আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো খ নম্বরে দেখো এখানে প্রমাণ করতে হবে p প্লাস q সমান √2 হলে θ সমান 45 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে লিখে নেব যে p অর্থাৎ এখানে দেওয়া আছে sin θ সমান p এবং cos θ সমান q। তাহলে এখন আমরা লিখব সুতরাং এখান থেকে p প্লাস q সমান √2। তাহলে আমরা এখানে p এর মান বসাবো sin θ প্লাস q এর মান cos θ সমান √2। আমরা এখন এখান থেকে sin অথবা cos আমরা যে কোনোটা কিন্তু ডান পাশে পার করতে পারি, অর্থাৎ আমরা ডান পাশে এটা যে কোনোটা, এখানে প্লাস আছে আমরা যে কোনোটা বিয়োগ করতে পারি। তাহলে আমরা এখান থেকে cos sin রেখে cos কে আমরা ডান পাশে বিয়োগ করে দেব। অর্থাৎ এখানে হবে sin θ সমান √2 মাইনাস cos θ। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। তাহলে এখানে আসবে sin স্কয়ার θ সমান √2 মাইনাস cos θ হোল স্কয়ার। এটা হচ্ছে আমরা কিন্তু এটা বর্গ করলাম, বর্গ করে। তাহলে এখানে আমরা জানি যে sin স্কয়ার θ সমান 1 মাইনাস cos স্কয়ার θ, আর এখানে হচ্ছে সূত্র a মাইনাস b হোল স্কয়ার। আমরা জানি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা a হচ্ছে √2 এবং b সমান cos θ ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে a বলতে √2 স্কয়ার a স্কয়ার মাইনাস 2, আবার a বলতে √2, b বলতে cos θ প্লাস b স্কয়ার বলতে cos স্কয়ার θ। তাহলে এখানে রুট স্কয়ার কাটলে এখানে শুধু 2 হবে। এখন এখান থেকে সবগুলো আমরা বাম পাশে নেব। দেখো এখানে বা
1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে রুট স্কয়ার করলে এখানে 2 থাকে, তাহলে এটা প্লাস ছিল, বাম পাশে আসলে হবে -2, এটা হচ্ছে মাইনাস, এখানে প্লাস হবে, তাহলে 2√2 cos থিটা হবে, 2√2 cos থিটা। এরপরে আছে প্লাস cos স্কয়ার, তাহলে বাম পাশে আসলে হবে মাইনাস cos স্কয়ার থিটা সমান ডান পাশে 0। তাহলে আমরা এখান থেকে আগে cos স্কয়ার নিব, তাহলে এখানে cos স্কয়ার আছে, এখানে আবারও cos স্কয়ার, তাহলে -2 cos স্কয়ার হবে, তাহলে -2 cos স্কয়ার থিটা। এরপর হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা হচ্ছে প্লাস 2√2 cos থিটা, এবং এখানে সংখ্যা হচ্ছে -2 + 1, তাহলে এখানে হবে -1 সমান 0। তাহলে আমরা এখন এখান থেকে মাইনাস কমন নিয়ে, এটা আমরা মাইনাস সরিয়ে ফেলবো, তাহলে মাইনাস কমন নিলে এখানে থাকবে 2 cos স্কয়ার থিটা, মাইনাস কমন নিলে এখানে হবে -2√2 cos থিটা, এখানে মাইনাস কমন থাকলে এখানে প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস হবে, +1 সমান 0। তো এরপরে এই মাইনাস আমরা ডান পাশে ভাগ করে দেবো, অর্থাৎ এখানে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা +1 সমান 0, অর্থাৎ এই মাইনাস 0 সাথে ভাগ হয়ে এটা 0 হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে সূত্র তৈরি করব। তাহলে এখানে দেখো, আমরা যদি এখানে আমরা একটা স্কয়ার নিয়েছি, তাহলে এখানে হবে আমরা √2 cos কে যদি স্কয়ার করি, তাহলে 2 cos স্কয়ার থিটা হয়, তাহলে এখানে √2 cos থিটা এর উপরে একবার স্কয়ার, তাহলে 2 cos স্কয়ার থিটা হলো, মাইনাস, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার হলো, a স্কয়ার মাইনাস সূত্র থেকে 2, আবার a বলতে এখানে √2 cos থিটা, তাহলে এবং এখানে আমরা কিন্তু 2√2 cos থিটা আছে, তাহলে 2√2 cos থিটা হয়ে গেল। এখন আমরা 1, এখানে আমরা 1 ইনটু দিব, তাহলে এটা হবে b, তাহলে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার বলতে আবারও 1 স্কয়ার সমান 0। তাহলে এখানে সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a বলতে আমরা ধরবো √2 cos থিটা, তাহলে এখানে হবে √2 cos থিটা, অর্থাৎ a মাইনাস b বলতে 1, তাহলে এটার উপর স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে √2 cos থিটা সমান -1 সমান 0, অর্থাৎ এখানে স্কয়ার ডান পাশে 0 কে রোড করলে এটা 0 হয়ে গেছে। তাহলে এরপরে আমরা এখন 1 ডান পাশে পার করে দেবো, তাহলে এখানে থাকবে √2 cos থিটা সমান 1, বা cos থিটা সমান 1, এখানে √2 ছিল গুণ অবস্থায়, আমরা এখানে ডান পাশে নিয়ে আসলে এটা হবে ভাগ, তাহলে এটা হচ্ছে √2। তাহলে আমরা এখন cos এর অনুপাতে আমরা 1/√2 মান আমরা জানি যে cos এর অনুপাতে 1/√2 মান হচ্ছে cos 45 ডিগ্রি, তাহলে এখানে হবে বা cos থিটা সমান cos 45 ডিগ্রি। তাহলে cos এখান থেকে বাদ দিলে আমরা যদি থিটা সমান লিখি, তাহলে এখানে হবে বা থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু মূল অঙ্কে এটাই বলা ছিল যে এখানে p + q সমান √2 হলে প্রমাণ করে যে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমাদের কিন্তু এখানে প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ থিটা সমান, সুতরাং থিটা সমান 45, দেখো থিটা সমান 45 ডিগ্রি প্রমাণিত। আমরা এখন গ নম্বর অঙ্ক করবো। দেখো, তো দেখো গ নম্বরে আমাদের 7p² + 3q² = 4 হলে দেখাতে হবে tan থিটা সমান 1/√3। তাহলে আমরা এখানে লিখে নেব, দেওয়া আছে sin থিটা সমান p
এবং cos থিটা সমান কিউ, আমাদের এই দুইটা মানই লাগবে। তাহলে আমরা এখন লিখব এখান থেকে যে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4। তো আমরা এখন এখান থেকে p এবং q এর মান বসাবো এখানে। তাহলে এখানে 7p এর মান হচ্ছে sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা প্লাস এখানে 3q এর মান হচ্ছে cos স্কয়ার থিটা সমান 4। তাহলে আমরা এখানে cos থেকে আমরা 1 মাইনাস, এখানে আমরা জানি যে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমরা এটা এই সূত্র প্রয়োগ করব এখানে। তাহলে এখানে হবে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 4। তাহলে বা 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইন্টু 1, তাহলে 3 দ্বারা আবার মাইনাস সাইন স্কয়ারকে গুণ করলে হবে মাইনাস 3 সাইন স্কয়ার থিটা, এরপরে সমান 4। তাহলে বা 7 সাইন স্কয়ার থিটা থেকে 3 সাইন স্কয়ার থিটা যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে থাকবে 4 সাইন স্কয়ার থিটা। তাহলে 4 সাইন স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে সমান, এখানে 4 আছে 4 এবং 3 এখানে প্লাস, ডান পাশে গেলে 3 মাইনাস, তাহলে বা 4 সাইন স্কয়ার থিটা সমান 1, এখানে 4 থেকে 3 বাদ দিলে 1, বা সাইন স্কয়ার থিটা সমান 1 ডিভাইডেড 4, অর্থাৎ এখানে 4 গুণ ছিল, ডান পাশে ভাগ হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে সাইন স্কয়ারটা আমরা ডান পাশে রুট করে দেব, তাহলে সাইন থিটা সমান হবে রুট ওভার 1 ডিভাইডেড 4। তাহলে বা সাইন থিটা সমান 1 কে রুট করলে হবে 1 এবং 4 কে রুট করলে হবে 2। তাহলে এখান থেকে আমরা এই সাইন থিটা সমান হাফ পেয়েছি, 1/2 পেয়েছি। এখন সাইনের অনুপাতে হাফ, এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা সাইন থিটা সমান লিখব সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে বা থিটা সমান 30 ডিগ্রি। এখন আমরা যেটা আমাদের দেওয়া আছে, যেখান থেকে tan থিটা সমান 1/√3 প্রমাণ করতে হবে। তো আমরা থিটার মান পেয়েছি যে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখন আমরা সেই মান লিখব যে প্রদত্ত রাশি অথবা লেফট হ্যান্ড সাইড লিখতে পারতাম। তাহলে এখানে হচ্ছে tan থিটা, তাহলে সমান tan, এখানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ডিভাইডেড √3। তাহলে আমাদের কিন্তু এখানে প্রমাণ চেয়েছে যে tan থিটা সমান √3 প্রমাণ করতে হবে। তাহলে অর্থাৎ tan থিটা সমান 1 ডিভাইডেড √3, এটা হচ্ছে দেখানো হলো। এই হচ্ছে গ নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই।